হ্যালো মাই বিউটিফুল পিপল। তো আজকে আমার না একটু শরীরটা খারাপ, রান্না করতেও ভাল লাগছিল না। তো ভাবলাম ওয়ান পট রাইস করে নিই। তো চাল আমি 2 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি। এটা হচ্ছে ভালো বাসমতি চাল। আলু কেটে নিয়েছি, আলুটা সেদ্ধও দিয়ে দিয়েছি, পেঁয়াজ কেটে রেখেছিলাম, জল গরম করতে বসিয়ে দিয়েছি, কড়াইটাও দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হতে তেলটা দিয়ে দিলাম, তারপরে ভাতগুলো আমি দিয়ে দিচ্ছি, মানে সরি চালটা দিয়ে দিচ্ছি। তেল আমার গরম হয়ে গেছে, পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নেবো। পেঁয়াজগুলোকে দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো। পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলোকে আমি তুলে নিচ্ছি। ভাতটাও আমার হয়ে গেছে, ভাতটাকে গালিয়ে নিয়েছি। এরপরে ভাতটা যাতে না ভেঙে যায় জন্য লেবুর রস আর নুন দিয়ে একটু মেখে রেখেছি। দিয়ে সেদ্ধ করা আলুগুলোকে আমি না ফার্স্টে ভেজে নিই, এতে আলুর স্বাদটা ভীষণ ভালো হয়ে যায়। দিয়ে দিলাম নুন, তারপরে দিয়ে দিলাম বিরিয়ানি মশালা, কালারের জন্য একটু হলুদ দিলাম। আমি রং ইউজ করি না। আর কেসারটা শেষ হয়ে গেছিলো। আলুগুলো দেখুন আমার ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। সেম কড়াইতে সেম তেলে পনিরগুলোকে ভেজে নেবো। দিয়ে দিলাম নুন, তারপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশালা, এরপরে দিয়ে দিচ্ছি মিঠা আতর, তারপরে কেওড়া জল। ব্যাস এইটাই হচ্ছে আমার উপকরণ। দিয়ে দিলাম 5টার মতন কাঁচা লঙ্কা কুচি, এইভাবে কুচি করে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে টস করে নেবো। এটা খুবই কম মানে উপকরণ ইউজ করে, এটা ভীষণ ভালো লাগে খেতে। আপনারা ইউজ মানে আপনারা ট্রাই করবেন, এটা প্রচণ্ড টেস্টি লাগে। আর মানে মাছ মাংস খেতে যদি ভালো না লাগে, এটা অতি অবশ্যই ট্রাই করবেন। একদম নতুনত্ব রেসিপি, ভীষণ সুস্বাদু লাগে খেতে। আমার হাজব্যান্ড যে একদম প্রপার মানে নন ভেজিটেরিয়ান, ওরও ভালো লাগে। দিয়ে দিচ্ছি দই, বেশ অনেকটাই দই ইউজ করব। দইটাকে দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। হ্যাঁ, তার আগে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। চলো আমার হয়ে গেছে। এবার এটাকে আমি অ্যাসেম্বল করি। কিছুটা ভাত, কিছুটা পোর্শন অফ ভাত আমি তুলে নিলাম। তারপরে এই পনিরের মিক্সচারটাকে আমি ভাতের ওপরে আমি দিয়ে দিচ্ছি। এরপরে একটা একটা করে আমি আলু, ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম বিরিয়ানি মশালা, তারপরে দিয়ে দিচ্ছি কেওড়া জল, তারপরে দিয়ে দিচ্ছি মিঠা আতর, সামান্য একটু ঘি দিয়ে দিলাম। তারপরে ভেজে রাখা পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এরপরে সেদ্ধ করা চাল যেটা তুলে রেখেছিলাম ওইটাও আমি দিয়ে দেবো। তারপরে আবার ওপর থেকে একটুখানি ঘি আর মানে একটু ভাজা পেঁয়াজ আমি বাছিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এরপরে এইভাবে দমে বসিয়ে দেবো প্রায় 1 ঘন্টা মতন। ঘন্টাখানিক পর এটাকে চেক করে নিলাম, এটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি একটু না ঝাঁকিয়ে নেবো। ঝাঁকিয়ে নিলে না মিক্সটা খুব ভালো হয়ে যায়। আমার রেডি হয়ে গেছে। এবার ব্যাস বাড়বো আর খাবো, 2টো বেজেই গেছে, খিদেও পেয়ে গেছে। ফার্স্টে আমি আমার মেয়েকে দেবো। দেখুন ভাতটা একদমই ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা একদমই লাগেনি। ওই লেবুর রসটার নুনটা দিয়েছিলাম, এই জন্য চালটা না একদম ভাঙে না। পনিরগুলোকে আমি দিয়ে দিচ্ছি। খেতে না অদ্ভুত সুন্দর হয়েছিল, দেখতেও ভালো হয়েছিল আর খেতেও খুব সুন্দর। আপনারা ট্রাই করবেন আর প্লিজ কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগে আমার রেসিপিগুলো, আপনারা ট্রাই করেন কি না। আর প্লিজ ভিডিওগুলোকে অনেক 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 বেশি শেয়ার করে দেবেন। আর দেখুন কেমন লাগছে, ভালো লাগছে তো ট্রাই করে বলবেন। আমিও থালা নিয়ে বসে পড়েছি, ট্রাই করছি, এটা অদ্ভুত হয়েছে খেতে। বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।